আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে যে চারজন সৌভাগ্যবান ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন, তারা সবাই 29/3/26 অর্থাৎ গত রবিবার ফাইল সাবমিট করেছিল। তখন আমি কয়েকটা ভিডিও শ্যুট নিয়েছিলাম আর বলেছিলাম প্রত্যাশা করতেছি এই সপ্তাহ শেষ দিকে অথবা আগামী সপ্তাহ ভিসা তুলব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33টা ফাইলের মধ্যে গতকালকে 3-4টা ফাইল বের হয়েছে, আর আজকে মাত্র 4 জন দিয়ে শুরু করেছে। ইনশাল্লাহ বাকি ভাই ব্রাদার আরও ভিতরে রয়েছে। পর্যায়ক্রমে আজকে হয়তো বা 12 থেকে 14টা ফাইল ডেলিভারি হবে। বাকি যে ফাইলগুলো রয়েছে ইনশাল্লাহ আগামী সপ্তাহের মাঝামাঝি বা প্রথম দিকেই সংগ্রহ করা হবে। এখন অনেকের প্রশ্ন যে 33 জন ব্যক্তি একই সাথে একই দিনে জমা করার পরে কেন ভিসা পেতে কিছু মানুষের বিলম্ব হবে। দেখেন, ইতালিতে সব শহরের পেপত্তরা, সব শহরের কাজ, সব অফিসের কাজ একাধারে একই নিয়মে চলে না। কিছু কিছু শহর রয়েছে যেই শহরে নলস্তা জমা দেওয়ার একদিন পরেই কনফার্মেশন দেওয়া হয়েছে। যেমন এখানে যেই 4 জন ব্যক্তি রয়েছে, 3 নাম্বার যে ব্যক্তি রয়েছে, আমি যদিও তাকে স্টিকার দিয়ে ঢেকে রেখেছি তার ব্যক্তিগত সমস্যার কারণে, একদিন পরেই তার মালিকের প্যাকে কদিসি ফিসকালে বা কনফার্মেশন দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সাথে সাথে কনফার্ম করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে 2 দিন পরে রেডি ফর কালেকশন দেওয়া হয়েছে। অথচ এই রাসেল ভাই যেদিন জমা হয়েছে ঠিক সেই দিনই 33টা ফাইল জমা হয়েছে। এখনও কিছু ব্যক্তি রয়েছে যাদের মালিকের প্যাকে এখন অবধি কনফার্মেশন দেওয়া হয়নি। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইনশাল্লাহ ফাইল জমা হয়েছে, মালিকের প্যাকে প্যাক দেওয়া হবে। কাউকে 1 দিন পরে, কাউকে 1 সপ্তাহ পরে, কাউকে 2 সপ্তাহ পরে, কাউকে 1 মাস পরে, কাউকে 4 মাস পরে। আমি এরকম অনেক প্রমাণ দিয়েছি। 4 মাস 22 দিন পর ডেলিভারি, 3 মাস পর ডেলিভারি, 2 মাস 14 দিন পর ডেলিভারি। অতএব যারা 33টা ফাইলের মধ্যে রয়েছেন, গত রবিবার জমা করেছেন, অনেকে আমাকে ফোন দিয়ে তাদের আবেগের কথা বা ভয়ের কথা জানাচ্ছেন, চিন্তার কথা জানাচ্ছেন। আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলবো নিরাশ হওয়ার কিছু নেই। যেই দিন মালিকের প্যাকে কদিসি ফিসকালে দেওয়া হবে সেই দিন থেকে সময় দেওয়া হবে 7 দিন। ওই 7 দিনের মধ্যেই কনফার্ম চাপতে হবে। এরকমটা নয় আপনি যেদিন জমা দিয়েছেন সেদিন থেকে 7 দিন, না, এরকমটা নয়। যেই দিন আপনার যদি 1 মাস পরে প্যাক দেওয়া হয়, 1 মাস পর থেকে 7 দিন সময় দেওয়া হবে। এখন এই ইতালি প্রত্যাশী ভুক্তভোগী ভাই যারা ভিসা পেয়েছে তাদের 2-1 জনের কথা শোনাবো। ভাই আপনার বিষয়টা দেখেন, জমা দিয়েছেন কয় তারিখে? আমি জমা দিয়েছি 29 তারিখে। শিওর? জি। আচ্ছা, এই যে সবুজ খাম আছে, এখান থেকে দেখিয়ে নেবেন। একটু জুম দাও, হালকা একটু জুম দাও। হয় জুম দেওয়া যাবে না। আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দিব। আর এই বাড়িতে ওদিন দেখাইছি, ফেসবুকে দেখছেন 29 তারিখে। আপনার বিষয়টা আপনি দেখান নিজে হাতে। এই মিষ্টি নিয়ে মানুষের অভিযোগ আছে এই দোকানের। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। কিছু মানুষ কমেন্ট করেছে যে একই প্যাকেটের মিষ্টি কিভাবে হয়, হয়তোবা সেই দোকান থেকে প্যাকেট সংগ্রহ করে। কি বলবো, বলার কোনো ভাষা নাই। যেখানে যাত্রী উপস্থিত থাকে, ভিসা দেখায়, এই মিষ্টি নিয়ে মানুষের সন্দেহ হয়। এটা কোনো কথা ভাই? এই যে মিষ্টি আপনারা দেখতেছেন, আমি সবাই খাওয়াই দিছি। এই মিষ্টি আমি বিক্রি করি না ভাই। আচ্ছা ভাই, আপনি কয় তারিখে জমা দিয়েছেন? আপনার নুরুস্তা কোন শহর ছিল? পেরুজা, 2026। আপনারা চিন্তা করেন যারা 23-24-এর ভুক্তভোগী ভাই রয়েছেন তাদের তুলনায় 26 সালে কিভাবে মানে দ্রুত গতিতে কাজ হচ্ছে। 1 সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট, 2-3 দিন পরে ভিসা। আপনার কোন শহর ভাই? বেরবেনিয়া। বেরবেনিয়া। আপনার তো 2025 সালে আবেদন ছিল। জি। ভিসা পাওয়ার পরে আপনার অনুভূতি? দীর্ঘ দিন অপেক্ষার পরে আমার আগেও 2টা জমা ছিল, সেখানে আমি সাফল্য অর্জন করতে পারি নাই। 26ও আবেদন ছিল, কিন্তু আমার 25-এর আবেদনটাই উঠেছে। আমি খুবই খুশি, খুবই আনন্দিত। শুকরিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে কেমন লাগতেছে ভাই? খুবই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইতালি যাওয়ার স্বপ্ন আপনার কতদিন? আমার স্বপ্ন আজকে 6 বছর। প্রিয় দর্শক, যারা ইতালির ভিসা আবেদন করবেন তারা আবেদন করার আগে চিন্তা করবেন বর্তমান প্রেক্ষাপটেও 1 বছর সময় আপনার হাতে রয়েছে কিনা ভাই। আর বাকি যে 2জন আমি স্টিকার দিয়ে ঢেকে রেখেছি, একজনের পেরুজা শহরের আর আরেকজনের খেলে এই শব্দটা কর কোনিও। এটাও 26 সাল। 23-24 আলহামদুলিল্লাহ যারা 23-24-এ রিইস্যু করেছে তাদেরও ভিসা হচ্ছে, 26 সালেও ভিসা হচ্ছে একই সাথে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ছবি